রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। চা দিয়ে দিলাম, সকালের চা আমিও নিয়ে নিয়েছি। কারেন্টের লোক এলো তো কি করতে, নিচে কারেন্টের লোক এসছে কি করতে, কাজ করতে এসছে মানে বল নিচে। আচ্ছা, আলট্রাসাউন্ড করবো। দেখো বড়া বানিয়েছি, আর বরমশাই এসে বানিয়ে দেবে। চাটনির ব্যবস্থা করে রেখেছে, এই যে বড়া বানিয়েছি। 5 লেফটেরটাতে বেশি আছে, এখনো 2.9 ছিল 4.5। চলে গেল ডিউটি। সকালে ছেলে ইউএসজি করে চলে এসেছে, এখন যাচ্ছে ডাক্তারকে রিপোর্ট দেখাতে। তার সাথে একবার ডাক্তারও দেখানো কিন্তু কিনে হবে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। কিন্তু এরকমই ওয়েদার হয়ে আছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে গেলাম, এসে এবার খাওয়া দাওয়া তখনও হয়নি, দেরি আমাদের খেতে দেরি হয়ে যাচ্ছে। ছেলে আজকে গেছিলো ডাক্তার দেখাতে, সকালে একবার টেস্ট করিয়ে এলো, আবার গিয়ে এখন ডাক্তার দেখে এতক্ষণে এলো। এবার খাওয়া দাওয়া করবো। ছেলে চান করিয়ে গিয়েছিলো, বরমশাই এসে চান করলো, টেস্ট করিয়ে এসেই চান করেছিল ছেলে, আর বরমশাই এখন চান করলো। খাওয়া দাওয়া করবো, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর সকাল থেকে তো রোদ নেই, এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়েই আছে। এখানে এখন ঝিরঝির করে বৃষ্টি পড়েওছে। চলো, সবারই চান হয়ে গেছে, বসে আছে খাওয়ার জন্য ওয়েট করছে। খাওয়া দাওয়া করি, একটা ব্যাস দিয়ে দিয়েছি দুপুরের খাবার। আজকের খাবার মেনুতে আছে পেঁপে, পটল, কচু, আলু সেদ্ধ, আর ভেন্ডি পোস্ত, ছেলের জন্য আলু পোস্ত, আর সকালে বরমশাই টিফিনে বাদামের নারকেল বাদাম দিয়ে চাটনি করেছিল, সেই গরম গরম ভাত। আজকে খেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল। পিটির পিটির বৃষ্টি হয়েই যাচ্ছে, আর হুড়ম দুরম করে যাচ্ছে। চা দিয়ে দিলাম, চা নিয়ে নিয়েছি। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তুলসী তলাতেও প্রদীপ দিয়ে দিলাম। বাইরে দেখো ওয়েদার, বৃষ্টি টিষ্টি আসবে। বরমশাই রোল কল দিতে চলে গেল। বাইরে আবার বৃষ্টি আসছে। কেমন দেখো ঝড় উঠেছে, বৃষ্টি এলো। দেখো
আসছে দেখো, জোরে মেঘ চমকাচ্ছে, মানে জোরে বৃষ্টিটা আসবে। জোরে শুরু হয়ে গেছে বৃষ্টি। রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। রাতের খাবার মেনুতে আছে লাউ দিয়ে তরকারি, লাউ আলু দিয়ে, আর গরম গরম রুটি। ছেলের জন্য দুপুরের একটু পোস্ত রেখে দিয়েছিলাম, সেটারই লোভ দেখিয়ে একটা রুটি খাচ্ছে। চলো আমরা খাওয়া দাওয়া করি। রাতের খাবার টেবিল মুছে দিয়েছে বরমশাই, মোবাইল ঘাটছে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। গ্যাসও মুছে নিয়েছি, রাতে সব কাজই কমপ্লিট। মটর ভিজিয়ে রেখেছি, কালকে মটর সিদ্ধ খাওয়া। নিস্তব্ধ ঘর, শুয়ে পড়েছে সবাই। ছেলে শোয়নি, তবে ছেলে নৃত্য করছে। এই যে ছেলের জিনিস রাখা আছে এখানে সব টেবিলে গুছিয়ে। ব্যাগে কখন ভরবে দেখো। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি আর লাউ আলুর তরকারি। ছেলের জন্য রাখা ছিল পোস্ত। আলু পোস্তটা একটু করে রেখেছিলাম, কারণ ছেলে ওই লোভে ধরে একটা রুটি খাবে। তো এই একটাই রুটি খেলো ছেলে। আর বরমশাই লাউয়ের তরকারি দিয়ে, বরমশাই পোস্ত নেয়নি। ছেলেও লাউয়ের তরকারি সে 1 চামচ মতো নিয়েছে, নেয়নি। বরমশার মতনই তরকারিটা করেছিলাম। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, রাতে কাজও কমপ্লিট। টেবিল মোছা হয়ে গেছে, বরমশাই মুছে দিয়েছে টেবিল সব। যেদিন যে যেমন করে দেয় আর কি। কোনো দিন ছেলে করে দেয়, কোনো দিন বরমশাই করে দেয়। দিনের বেলায় বেশিরভাগই ছেলে করে, রাতের বেলায় বেশিরভাগই বরমশাই করে দেয়। সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। বাসন টাসনও ধোয়া হয়ে গেছে, যে যা নিজের মতো বাসন ধুয়ে নিয়েছে। আর ছেলে তো ঘুমিয়ে নিয়েছে, এখন জেগে থাকবে। আর বরমশাই ঘুমানোর ব্যবস্থা করছে। উনার আবার ঘুমের খুব প্রবলেম, কিছু করার নেই, চলছে জীবন এইভাবেই। আর তার মধ্যে দেখো সারা সে পিটপিট বৃষ্টি হয়ে আর গুমোট ধরেছিল। এই এতক্ষণ একটু বৃষ্টি হলো, কিন্তু জানি না গরমটা যাবে কিনা। আমি তো ঘেমে চান হয়ে আছি, ফ্যানও বন্ধ, কী আর করা যাবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে। আর আজকে ছেলে গিয়েছিলো ডাক্তার দেখাতে। ফ্যাট লিভারটা কমেছে, কিন্তু স্টোনটা একটা বেড়ে আছে। তো সেই বুঝে খাওয়া দাওয়া করতে হবে। বন্ধুরা, আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।